আজকে আমরা আলোচনা করার জন্য ঠিক করেছি যে ফাসাদ নিয়ে, অর্থাৎ মানব সৃষ্ট যে ফাসাদ আছে এবং এর ভয়াবহতা ও এর পরিণতিগুলি কি হতে পারে। কারণ ফাসাদ শব্দটা আমরা স্বাভাবিকভাবে সবাই সবসময় মুখে মুখে বলে থাকি, ফিতনা ফাসাদ। তো এই ফাসাদটা নিয়ে আমরা আলোচনা করব। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে মানুষের জন্য একজন রাসূল বাছাই করে এই মানব জাতিকে সত্যের পথ দেখিয়েছেন। সত্যিকারের স্রষ্টার সাথে মানব জাতিকে পরিচয় করিয়ে দিয়েছেন এবং দুনিয়া ও আখিরাতের সফলতার রাস্তা রাসূলের মাধ্যমে, কোরআন নাজিল করার মাধ্যমে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ রব্বুল আলমিনের, যে মহান আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার উপযোগী কর্ম সম্পাদন করে নিজেদেরকে তৈরি করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা সম্বলিত একটি মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করি, আমরা কয়জন স্রষ্টার দাসত্ব করি? এক আল্লাহর দাসত্ব করি, যার কোনো শরিক নাই, যার কোনো অংশীদারিত্ব নাই, যার কোনো তুলনাও নাই, যার কোনো উপমাও নাই। লাইসা কামিথলিহি শাই, যার মতো আর কেউ নাই। কুল হু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই স্বীকৃতিগুলো যদি কোনো মানুষ মনে প্রাণে বিশ্বাস না করে, আল্লাহর কি কোনো ক্ষতি আছে? ক্ষতিটা কার? আমার নিজের। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বলেছিল, ওয়াকালা মুসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ, যদি তোমরা সবাই মিলে আল্লাহর সাথে কুফরি করো এবং এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই মিলে যদি আল্লাহর সাথে কুফরি করে, ফাইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ, আল্লাহর কিচ্ছু হবে না। কারণ আল্লাহ কারো ধার ধারে না, আল্লাহ কারো মুখোপেক্ষী নয়, তিনি অমুখোপেক্ষী এবং তিনি প্রশংসিত। আমি প্রশংসা না করলেও আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহর প্রশংসা করার মতো মাখলুক এই জমিনেও অভাব নাই, আসমানেও অভাব নাই। আমাদের প্রশংসা পাওয়ার মুখোপেক্ষী নয় আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং কেউ যদি তার কর্মের মাধ্যমে আপনি আল্লাহর জন্য প্রশংসা করেছেন, আল্লাহকে ধন্য করেছেন, এই ধরনের মন মানসিকতা নিয়ে থাকেন, আপনার ঈমানও থাকবে না। কারণ আল্লাহকে চিনার, বুঝার, তার দাসত্ব করার যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহর অনুগ্রহ। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। রাসূলকে এসে এমন ভাবখানা দেখাচ্ছে
যে ইসলামে প্রবেশ করে মনে হয় যেন ইসলামকে ধন্য করে ফেলেছে। আল্লাহ তাআলার সহ্য হয় নাই, কোরআনে আয়াত নাজিল করে বললেন, রাসূল তাদেরকে বলে দেন, তারা ভাবখানা এমন নিয়েছে যেন ইসলাম গ্রহণ করে তারা আপনার প্রতি দয়া করেছে। লা তামান্নু আলাইয়া ইসলামাকুম, তাদেরকে বলে দেন তোমাদের ইসলাম গ্রহণ আমার প্রতি কোনো দয়া নয়। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, তোমাদেরকে হেদায়েত দান করেছেন। ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও এটা মেনে নাও। আল্লাহর পক্ষ থেকে এই বিশাল নেয়ামত পাওয়ার পরে যারা এই নেয়ামতের কদর করতে জানি না, এরা হতভাগা দুর্ভাগা, আফসোস এদের জন্য। যারা এটাকে রক্ষা করতে জানে না, আফসোস এদের জন্য। এক জীবন নয়, হাজারবার জন্ম হলেও একটা মানুষ আল্লাহ তার মৃত্যুর পরে এই ইমানের বিনিময়ে যে নেয়ামত দিবেন, হাজার জন্ম দিয়েও এই নেয়ামতের শুকরিয়া কখনো আদায় হবে না। সুতরাং এত বড় নেয়ামত, এটার কদর যদি বুঝতে না পারে, যাদেরকে আল্লাহ নেয়ামত দেন, আবার নেয়ামত কদর না করলে আল্লাহ কেড়ে নেন, কেড়ে নিয়ে কি এমনি ছেড়ে দেন? লা ইউআযযিবু আহাদাম মিনাল আলামিন, এমন শাস্তি আল্লাহ দেন যে শাস্তির দৃষ্টান্ত এই পৃথিবীতে পূর্বে আর কখনো ছিল না। সুতরাং ভাইরা, আমাদের ঈমান আমাদের অনেক বড় সম্পদ, অনেক বড় নেয়ামত, আল্লাহর কাছ থেকে এমনি এমনি পেয়ে গিয়েছে। সুতরাং এই নেয়ামতের কদর করতে হবে, এটাকে রক্ষা করতে হবে, এটাকে হেফাজত করতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যে কর্মকাণ্ডের কারণে নিজের ঈমানটাকে নিজে হারাই ফেলি, নিজের অজান্তে নিজেই ঈমান হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়। তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হব। আপনি যদি বুঝতে না পারেন, যারা বুঝে তাদের কাছে ছুটে যান, যে কোন জিনিস আপনার ঈমান নষ্ট করে দেয়, তাদের কাছে পড়ে থাকেন, তাদের কাছে শিখেন, তাদের কাছে বুঝেন। তারপরেও আপনার দায়িত্ব, আপনার জন্ম সার্থক হবে যদি এটাকে রক্ষা করতে পারেন। সুতরাং এটাকে রক্ষা করার জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষাটা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, যার কারণে বাংলাদেশের মতো এরকম একটা ভূখণ্ড, মুসলিম অধ্যুষিত এলাকা, যেখানে জন্মগতভাবেই আমরা ঈমান শিখতে পারি, ঈমানের সাথে থাকতে পারি, এটা আমাদের প্রতি অনেক বড় একটা অনুগ্রহ করেছেন। সুতরাং এই অনুগ্রহটাকে রক্ষা করতে হবে। রক্ষা করতে না পারলে আল্লাহর আযাব, শাস্তি এমনভাবে আসবে যেটা আমরা কল্পনাও করি নাই। আজকে আমরা আলোচনা করার জন্য ঠিক করেছি যে ফাসাদ নিয়ে, অর্থাৎ মানব সৃষ্ট যে ফাসাদ আছে এবং এর ভয়াবহতা ও এর পরিণতিগুলি কি হতে পারে। কারণ ফাসাদ শব্দটা আমরা স্বাভাবিকভাবে সবাই সবসময় মুখে মুখে বলে থাকি, ফিতনা, ফাসাদ। তো এই ফাসাদটা নিয়ে আমরা আলোচনা করব। ফাসাদ এর শাব্দিক অর্থ হচ্ছে যে বিশৃঙ্খলা, অনিয়ম, বিপর্যয়, মুসিবত, যে কোনো ধরনের অন্যায়, পাপাচার, এগুলোকে শাব্দিকভাবে ফাসাদ বলা হয়ে থাকে। কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন এ ফাসাদকে বিভিন্ন কুকর্মের সাথে পরিচয় করে দিয়েছে। জুলুম আর ফাসাদের মধ্যে পার্থক্য হচ্ছে, জুলুম খাস আর ফাসাদ হচ্ছে আম, মানে জেনারেল। যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলাই ফাসাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করার আগে ফাসাদ মুক্ত করে এই পৃথিবীটাকে তৈরি করেছেন, এরপরে আমাদেরকে এখানে প্রেরণ করেছেন। যত ধরনের ফাসাদ ছিল সব কিছু ধূলিসাৎ করে দিয়ে বসবাসের উপযুক্ত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। যে জন্য তিনি বলেছেন, লা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা, এই জমিনকে সংশোধন করার পরে এই জমিনকে আর ফাসাদ করিও না, মানে জমিনকে নষ্ট করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি বিশ্বাস করো এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য ভালো, কল্যাণকর। কারণ আমাদের উপর যত ধরনের কঠিন পরিণাম অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতেও এই পৃথিবীর মানুষ ভোগ করবে,
সবগুলোই হচ্ছে তাদের ফাসাদের, নাকি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন? এরকম নয়। আল্লাহ তাআলা যেভাবে চলার জন্য বলেছেন সেভাবে না চলে আমরা বিপর্যয় তৈরি করেছি, যার কারণে আমাদের হাতের কর্মফল হিসাবে যত ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্যোগ, বিপদ, মুসিবত এগুলো আমাদের উপরে এসে আবর্তিত হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে হতে পারে, স্থলে হতে পারে, যত ধরনের বিপর্যয় এর কারণ কি? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আজকে আকাশের যে বিপর্যয়, স্যাটেলাইটকে কেন্দ্র করে, অথবা এই যে একটা মোবাইল, এই মোবাইলের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা বা যত ধরনের অশ্লীলতা আছে, এই সব কিছু মোবাইলে নাজিল হচ্ছে কোত্থেকে? তো সেখানে এই বিশৃঙ্খলা, এই ফাসাদ তৈরি করেছে কে? আল্লাহ করেছে? মানুষ করেছে। এরপরে সাগরে যান, সেখানে যত ধরনের বিশৃঙ্খলা আছে এগুলো তৈরি করেছে কে? মানুষে করেছে। স্থলভাগে যান, দেশে দেশে, প্রান্তরে প্রান্তরে, বিভিন্ন দেশে যত ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা চলতেছে, অশান্তি চলতেছে, এই সব কিছু কে করেছে? মানুষ করেছে। আল্লাহ তাআলা একটা সিস্টেম বানিয়েছেন, যে সিস্টেমটা ছিল ভারসাম্যপূর্ণ, শান্তিপূর্ণ এবং নিরাপদে বসবাস করার উপযুক্ত। কিন্তু সেই সিস্টেমের বিপরীত চলে আমরা পৃথিবীর ভারসাম্য নষ্ট করেছি, নিরাপত্তা নষ্ট করেছি এবং বসবাসের যোগ্য একটা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলেছি। যত ধরনের অত্যাচার আছে, জুলুম আছে, লুটপাট আছে, এইগুলো আমরা ব্যাপক হারে করে যাচ্ছি, যার কারণে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের জানের কোনো মূল্য নাই, মালের কোনো মূল্য নাই, আমাদের জীবনেরও কোনো নিরাপত্তা নাই, আমাদের সম্মানেরও কোনো নিরাপত্তা নাই। এই সমস্ত বিপর্যয় আমভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর একমাত্র কারণ হচ্ছে যে আল্লাহর নিষেধ যেটা, ফাসাদ করে বেরিয়েও না, আমরা সেই ফাসাদের মধ্যে নিমজ্জিত আছি। তো ফাসাদটা মূলত কি? আল ফাসাদ খুরুজুশ শাই আনিল ইতিদাল, অর্থাৎ ভারসাম্যপূর্ণ জীবন, ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা থেকে বের হওয়ার নামই হচ্ছে ফাসাদ। তো সেটা আমার ব্যক্তি জীবনে হতে পারে, পারিবারিক জীবনে হতে পারে, সামাজিক, রাষ্ট্রীয়, সবগুলো ধাপে হতে পারে। যত ধরনের অনিয়ম আছে, এই যে কোনো ধরনের অনিয়মের সাথে, বিশৃঙ্খলার সাথে, অন্যায়ের সাথে লিপ্ত হওয়ার নামই হচ্ছে ফাসাদ। আল্লাহ এই জন্য নিষেধ করেছেন। এখন এটার থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে আত্তাকওয়া, আল্লাহর ভয়, অর্থাৎ আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলা। যেন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে হচ্ছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, নবীদেরকে প্রেরণ করেছেন এবং নবীদের মাধ্যমে জানিয়েছেন, নবীরা বলেছেন আমার আনুগত্য করো, অর্থাৎ আল্লাহ আমাকে প্রেরণ করেছে, কিভাবে শান্তিতে থাকবা, কিভাবে ভালো থাকবা সেটা শিখার জন্য আমার আনুগত্য করো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সীমা লঙ্ঘনকারীদের আনুগত্য করো না। আল্লাহর আদেশ এবং নিষেধের বাইরে যারা আছে এরা সবাই সীমা লঙ্ঘনকারী। তো এদের অনুসরণ করলেই ফাসাদের মধ্যে নিমজ্জিত হবেন। তো সেই জন্য যেটা আমরা বললাম যে সাধারণভাবে যে কোনো ধরনের অনিয়মই ফাসাদের অন্তর্ভুক্ত। তার পাশাপাশি ইবাদতের মধ্যেও ফাসাদ রয়েছে কিনা? ইবাদত যদি আল্লাহ বাদ দিয়ে অন্যের জন্য হয় সেটা ইবাদত হবে নাকি ফাসাদ হবে? বিশৃঙ্খলা হবে। বিধর্মীরা যার ইবাদত করতেছে এটা কি নিয়মতান্ত্রিক হচ্ছে নাকি বিশৃঙ্খলা হচ্ছে? এটা কি পৃথিবীর ভারসাম্য নষ্ট করতেছে নাকি রক্ষা করতেছে? পৃথিবীর নিরাপত্তা বজায় রাখতেছে নাকি নষ্ট করতেছে? এগুলো যখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেগুলোর প্রতি ঘৃণা ছাড়া কোনো কিছুই তো আমার মনের মধ্যে আসার কথা নয়। আল্লাহ যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সর্বপ্রথম টার্গেট দিয়েছেন এইটা, এই ফাসাদকে বিলুপ্ত করার জন্য।
কারণ এটাই হচ্ছে জমিনের সবচেয়ে বড় ফাসাদ। এটা নির্মূল করার জন্য নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল, এবং তাদের পরবর্তী ওয়ারিস যারা, এদের দায়িত্ব একই দায়িত্ব, যে এই ফাসাদটাকে নির্মূল করতে হবে। সেই ফাসাদটা হচ্ছে আল্লাহ বাদ দিয়ে অন্যের যে দাসত্ব চলতেছে সেইগুলোকে নির্মূল করা, ব্যবহারের মাধ্যমে, কথার মাধ্যমে, পদক্ষেপের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে। এমন কোনো কথা থাকবে না, এমন কোনো ব্যবহার থাকবে না, এমন কোনো আচরণ থাকবে না যেটা দিয়ে আমরা সর্বশক্তি দিয়ে এটাকে নির্মূল করব না। এটাই হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব, এই ফাসাদকে নির্মূল করা। এর দলিল কি? সূরা আনকাবুতের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন কার কাছে? মাদায়েনের অধিবাসীদের কাছে। তো মাদায়েনের অধিবাসীদের কাছে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করে আল্লাহ তাআলা কি বললেন? তার নবীর মাধ্যমে জনগণকে বলতেছেন, উবুদুল্লাহ, দাসত্ব কার হবে? আল্লাহর হবে। ওয়ারজুল ইয়াউমাল আখিরা, এবং আখিরাতের আশা করো। ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন, দেশের মধ্যে ফাসাদ করিও না, সীমা লঙ্ঘন করিও না। তারা আল্লাহর দাসত্ব বাদ দিয়ে অন্যের দাসত্ব করতেছে, এটা ফাসাদের অন্তর্ভুক্ত। এরপরে অনুসরণ ও অনুকরণ যখন আল্লাহর হয় না, অন্য কারো হয়, কোনো ব্যক্তির হয়, কোনো মন গড়া মতাদর্শের হয়, অথবা নিজের পছন্দের কোনো ব্যক্তির হয়, দলের হয়, অনুসরণ অনুকরণ, সেটা ফাসাদ কিনা? সেটাও ফাসাদ। মুসা আলাইহিস সালামকে তার কওমের কাছে, বনী ইসরায়েলের কাছে প্রেরণ করা হয়েছে, এবং মুসা আলাইহিস সালাম যখন ওহির জন্য তুর পর্বতে গিয়েছেন, মুসা আলাইহিস সালাম তার ভাইকে বলে গিয়েছেন, ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন, এই জন্য ভাইকে নাসিহা করেছিলেন। কি নাসিহা করেছেন? ওয়াকালা মুসা লিআখি হারুন আখলুফনি, যে মুসা তার ভাই হারুনকে বলল যে তুমি আমার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবা, ফি কওমি, আমার কওমের ব্যাপারে, ওয়া আসলিহ, এবং তাদেরকে সংশোধন করে দিবা, ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, বিশৃঙ্খলাকারীদের অনুসরণ করবা না। তো সুতরাং আল্লাহর দাসত্ব যারা করে এরা অন্য কারো অনুসরণ করতে পারে না, এরা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা এসেছে সেটার অনুসরণ করে। অন্য কোনো কিছুর অনুসরণ বা অনুকরণ করলে দুনিয়াবি যে কোনো স্বার্থই থাকতে পারে, কিন্তু অনুসরণ অনুকরণ করার কোনো সুযোগ নেই। যদি করে তাহলে সে ফাসাদকারীদের অনুসরণকারী হিসেবে গণ্য হবে। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, নবী এবং রাসূলগণ কি এখন আছেন? তাদের দায়িত্ব, তাদের আহ্বানগুলো যারা আমরা পৌঁছে দিচ্ছি, আমরা তাদের স্থলাভিষিক্ত হয়েছি কিনা? হয়েছি। তো তাহলে মুসা আলাইহিস সালামের এই তার ভাইকে স্থলাভিষিক্ত করে যাওয়ার ক্ষেত্রে যে নাসিহা করেছেন, সেই নাসিহা যদি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি এইটা যে যারা মন গড়া চলতেছে তাদের অনুসরণ করব, তাদেরকে ফলো করব? যদি করি তাহলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। এরপরে ফাসাদ মুআমালাতের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ধরনের কাজকর্মের ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে। কোনো ব্যবসা বাণিজ্য তার মধ্যে যদি সততা না থাকে, এটা ফাসাদ হবে কিনা? ফাসাদ হবে। ব্যবসার মধ্যে যদি বিশ্বস্ততা না থাকে, ব্যবসার মধ্যে যদি ধোঁকা থাকে, মিথ্যা থাকে, প্রতারণা থাকে, সুদ থাকে, তখন ওই ব্যবসাও নিয়মের ভিতরে পড়বে না, ওই ব্যবসাও অনিয়মের ভিতরে পড়বে, ফাসাদের ভিতরে পড়বে। তাহলে আল্লাহ তাআলা যে অপরাধীদের ফাসাদ নামক বা যে অপরাধের কারণে অতীতের জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন, ওই ব্যবসায়ীও সেই কারণে ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য ব্যবসার ক্ষেত্রেও ফাসাদ হতে পারে। যখন আপনার ব্যবসা করতে গিয়ে আমানতদারিতা, সততা এগুলোকে বিসর্জন দিয়ে দিবেন, মিথ্যা, ধোঁকা, প্রতারণার আশ্রয় যখন নেবেন, ভেজাল পণ্য, নকল পণ্য যখন বিক্রি করবেন, তখন আপনি একজন ব্যবসায়ী নয়, আপনি একজন ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি হিসেবে গণ্য হবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন মাদায়েনের লোকদের কাছে,
আল্লাহর দাসত্ব বাদ দিয়ে অন্যের দাসত্ব তারা করত, তার পাশাপাশি তাদের একটা অসৎ চরিত্র ছিল, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা এই অনিয়মগুলো করত। তা আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ব্যবসা বাণিজ্যের এই অনিয়মগুলো ফাসাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউফুল কাইল ওয়াল মিজান, কেজি এবং ওজন ঠিকঠাক করে দিবা। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষকে তাদের জিনিসগুলো কম দিবা না, কারণ সেটা একটা ব্যবসায়িক নগরী ছিল, পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ সেখানে ব্যবসার জন্য আসতো। তো তারা নেওয়ার সময় বেশি নিত আর দেওয়ার সময় কম দিত। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে অনিয়ম বিশৃঙ্খলা ছিল, শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করে সংশোধন করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। তো শুআয়ব আলাইহিস সালামের সেই উপদেশগুলো আল্লাহ তাআলা নোট করে নিয়েছে। তো উপদেশগুলো ছিল এরকম যে ওজন, কেজি এগুলো ঠিক রাখবা, কাউকে কম দিবা না। ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা, এই জমিনকে সংশোধন করার পরে ফাসাদ করিও না, কারণ এই অনিয়মগুলো ফাসাদের অন্তর্ভুক্ত। খাবার দাবারের ক্ষেত্রেও ফাসাদ হয়। খাবার দাবার যেগুলো হারাম খাবার, সেগুলো যদি উৎপাদন করেন, বক্ষণ করেন, যেমন মদ আছে, জুয়া আছে, এরপরে শুকরের মাংস আছে, আরও অন্যান্য হারাম যত খাবার আছে, যেগুলো উৎপাদন করা অথবা ক্রয় করা, বিক্রয় করা, সেগুলো বক্ষণ করা, এগুলোও ফাসাদের অন্তর্ভুক্ত। অথবা হারাম খাবার, হারাম উপার্জনের মাধ্যমে খাদ্য গ্রহণ করা, সেটাও ফাসাদের অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই ধরনের ফাসাদ করতে। সূরা বাকারার 60 নম্বর আয়াতে বলেছেন কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহর রিজিক তোমরা খাও, পান করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, সীমা লঙ্ঘন করো না, ফাসাদকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। অর্থাৎ আল্লাহ যে রিজিক হারাম করেছেন সেটা খাওয়ার মাধ্যমে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত হতে হয়, সুতরাং হারাম বক্ষণ না করা। এরপরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা, এটা কি নিয়মের ভিতরে পড়ে না অনিয়মের ভিতরে? অনিয়মের ভিতরে, কারণ আল্লাহ নিয়ম বানিয়েছেন বাবা মা, আত্মীয় স্বজন, খালা ফুফু, এরপর চাচা জাডা, আরও যারা যারা আছে নিকটাত্মীয়, এদের সাথে সুসম্পর্ক রেখে চলা, এটা হচ্ছে আল্লাহর নিয়ম। তো এই নিয়ম যখন অনিয়মে পরিণত হয়, আত্মীয়তার সম্পর্ক যখন বিচ্ছিন্ন করে ফেলা হয়, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সাথে করা চুক্তি ভঙ্গ করা হয়, এবং এরা হচ্ছে ফিতনা ফাসাদকারী। সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকি, আল্লাহর সাথে করা ওয়াদা যারা ভঙ্গ করে ফেলে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা, যে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা যারা কেটে ফেলে, ওয়া ইউফসিদুনা ফিল আরদ, যারা পৃথিবীতে ফাসাদ করে বেড়ায়, উলাইকা হুমুল খাসিরুন, এরা ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, আর দুনিয়াতেও এরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না থাকার কারণে নানান রকমের বিষয় থেকে বঞ্চিত হবে, তো সুতরাং ক্ষতিগ্রস্তই হবে। সুতরাং এরপরে আবার মানুষের জানমালের ক্ষতি করা, মানুষের ইজ্জত নষ্ট করা, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, কারো সম্পদে আঘাত করা, রাস্তাঘাট নষ্ট করা, এগুলো ফাসাদের অন্তর্ভুক্ত কিনা? ফাসাদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই ধরনের ফাসাদ করে বেড়ায় সে মুসলমানই না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে সে যে মুসলমানের হাতে আর অপর মুসলমান হাতে নিরাপদ থাকবে এবং জবানেও নিরাপদ থাকবে। অর্থাৎ এমন কথা বলবে না যে কথার কারণে আরেকজনের মান সম্মান ইজ্জত নষ্ট হয়, এমন আঘাত করবে না যে আঘাতের কারণে আরেকজনের জানমালের ক্ষতি হয়, এটাই হচ্ছে মুসলমান। আর যদি এর বিপরীত হয় সে হচ্ছে ফাসাদকারী। কারণ সূরা বাকারা 225 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারস ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং প্রচেষ্টা চালায় দেশের মধ্যে
ওয়ায়ুহলিকাল হারথা ওয়ান নাসল, মানুষের সম্পদ নষ্ট করে, ফসলের জমি নষ্ট করে, তাদের বংশ নষ্ট করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, এই বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না। অর্থাৎ এগুলো যারা করে এগুলো অনিয়মের অংশ। আল্লাহ তাআলা এগুলো নিয়ম বানান নাই কারো সম্পদ নষ্ট করা, বংশ নষ্ট করা। সুতরাং একজন মুসলমান হচ্ছে, প্রকৃত মুসলমান হচ্ছে ওই মুসলমান যে মুসলমানের কাছে আরেকজনের সম্পদ নিরাপদ, তার ফসলের জমি নিরাপদ, তার পশু পাখি নিরাপদ এবং তার মান সম্মান ইজ্জত নিরাপদ। সে হচ্ছে প্রকৃত মুসলমান এবং সে ফাসাদ থেকে মুক্ত। সুতরাং এই যে নানান অ্যাঙ্গেলে ফাসাদ রয়েছে, আমি যদি আমাকে ভালো একজন মুসলিম হিসেবে আল্লাহর দরবার উপস্থাপন করতে চাই, তাহলে এই জাতীয় ফাসাদ থেকে আমাকে দূরে থাকতে হবে। এরপর আরও ফাসাদ হচ্ছে যারা ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তাদেরকে মূল্যায়ন না করা। অর্থাৎ যারা আল্লাহর দিকে ডাকে, তার রাসূলের দিকে ডাকে, এদেরকে মূল্যায়ন না করা। এদেরকে মূল্যায়ন মানে এই নয় এদেরকে গাড়ি বানিয়ে দিবেন, বাড়ি বানিয়ে দিবেন, এটা নয়। অর্থাৎ এদের কথাকে পাত্তা না দেওয়া, এদেরকে অগ্রাহ্য করা, এটা সবচেয়ে বড় ফাসাদ। কারণ নবী এবং রাসূলগণ এই কাজটা করে গেছেন, তো তাদের এই আহ্বানগুলোতে যারা সাড়া দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এদের সবাইকে বলেছেন ফাসাদকারী। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। ঈমানের পথে ডেকেছেন, আল্লাহর আদেশ এবং নিষেধের পথে ডেকেছেন, সাড়া না দিয়ে বলতেছে যে না আমরা হচ্ছি সংশোধনকারী, আমরা হচ্ছি ইসলাহকারী। আল্লাহ তাআলা বলে আলা, সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই হচ্ছে বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝতেছে না। তো এই জন্য আলেম ওলামা যারা আছে, এরা যখন আপনাকে একটা, এদের মাধ্যমে যখন কানা নাসিহা আপনার কাছে আসবে, আপনি দেখবেন যে সেটা সত্য কিনা। যদি সত্য হয়ে থাকে মাথা নত করে দিবেন। হয়তোবা সেই নাসিহা আপনার পছন্দ নাও হতে পারে, আপনার অনুকূলে নাও হতে পারে, আপনার পছন্দ নাও হতে পারে, আপনার সাথে আঘাতও লাগতে পারে, কিন্তু আপনি দেখবেন এটা সত্য কিনা, সঠিক কিনা। সঠিক হলে মাথা নত করে দিবেন। আর যদি সত্য হওয়া সত্ত্বে যদি আপনি সেটার কাছে মাথা নত না করে দেন, তাহলে আপনি ফাসাদকারীর অন্তর্ভুক্ত। আর আপনি যদি, এমনকি রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে শুধু ফাসাদকারীর অন্তর্ভুক্ত নয়, বরং সে সবচেয়ে বড় অহংকারী হিসেবে গণ্য হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে 91 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাহ মিন কিবির, যার অন্তরের মধ্যে সরিষার দানা সমপরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যেতে পারবে না। একজন ব্যক্তি তখন বলবো যে ইন্নার রাজুল ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানাতুন। একজন ব্যক্তি সে চায় যে তার জামাটা সুন্দর হোক, সে চায় তার জুতাটা সুন্দর হোক, এটা কি অহংকারের মধ্যে অন্তর্ভুক্ত হবে? তখন রাসূলুল্লাহ বললেন যে না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। তবে তাহলে অহংকারটা কি? তখন রাসূলুল্লাহ বলে আল কিবর, অহংকার হচ্ছে সেটা বাতার আল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, বাতার আল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, ওয়া গামতুন নাস, এবং অন্যকে ছোট মনে করা। কারণ তার যখন সম্পদের আধিক্যতা ছিল, তখন ওই সমকালীন ওই সময়ের আলেম ওলামা তারা কারুনকে নাসিহা করেছিল, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, বলেছিল যে আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেইটা দিয়ে আদ-দার আল আখিরাহ, আখিরাত তুমি তালাশ করো, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশটাও তুমি ভুলে যেও না, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমার প্রতি দয়া করেছে তুমি ওইভাবে দয়া করো, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে ফাসাদ করে বেরিও না। এইটা কারণের প্রতি নাসিহা ছিল। কিন্তু অহংকারের কারণে এই নাসিহা মানে নাই, অস্বীকার করেছে। বরং সে বাহ্যিক কারণগুলোর দিকে তাকিয়ে বলতেছে যে সম্পদ কিভাবে আল্লাহ দিল, আমি তো পরিশ্রম করেছি,
আমি আমার মেধা খাটিয়েছি, আমি আমার যোগ্যতাকে কাজে লাগিয়েছি, ব্যবসা করেছি, এইভাবে উপার্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে তাকে কি ধ্বংস করে দেন নাই? করে দিয়েছে। তো সেজন্য বোঝা যাচ্ছে যে ব্যক্তি আমাকে নাসিহা করুক, যার মাধ্যমে আমাকে নাসিহা আসুক, বুঝতে হবে যে সে আমার কল্যাণকামী, হিতাকামী। কারণ নবী এবং রাসূলগণ উম্মার জন্য কল্যাণকামী ছিলেন কিনা? কল্যাণকামী ছিলেন। তাদের দায়িত্ব যারা পালন করতেছে তারাও উম্মার জন্য কল্যাণকামী। সুতরাং তাদের নাসিহা ক্ষেত্রে আপনি দেখবেন যে সে সত্য বলেছে কিনা। এবার আপনার যত অপছন্দের ব্যক্তি হোক, যদি সঠিক বলে মাথা নত করে দিতে হবে। আর যদি মাথা নত করতে না পারেন তাহলে এই সূরা কাসাসের আয়াতের আলোকে ফাসাদকারী হিসেবে অন্তর্ভুক্ত হবে, আর সহিহ মুসলিমের 91 নম্বর এই হাদিসের আলোকে অহংকারী হিসেবে গণ্য হবে। আর অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দেন না। একবারে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বহু নামি দামি মানুষ শুধুমাত্র অহংকারের কারণে আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়েছে, জাহান্নামের অধিকারী হয়েছে, হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে বহু নামি দামি মানুষ। কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর আয়াত সবগুলো তার চোখের সামনে থাকবে, কিন্তু আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে রাখবেন, কারণ শুধুমাত্র অহংকার। সাসরিফ আন আয়াত আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইয়ারাউ কুল্লা আয়াত লা ইউমিনু বিহা। আল্লাহ তাআলা বলতেছে আমি আমার সমস্ত আয়াত থেকে তাদেরকে সরিয়ে রাখব। যদি আমার সমস্ত আয়াতও দেখে, অন্যায়ভাবে অহংকার করার কারণে সমস্ত আয়াত দেখলেও তাকে আমি হেদায়েতের পথে আনব না। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। কারণ আবু জেহেল সমস্ত আয়াত তার চোখের সামনে ছিল না। রাসূলুল্লাহ তো সবচেয়ে বড় আয়াত, কোরআন তার চোখের সামনে নাজিল হচ্ছে, ঈমান থেকে বঞ্চিত হয়েছে। কারণ কি? অহংকার। সুতরাং অহংকার মুক্ত একটা অন্তর তৈরি করতে হবে, যে ঈমান নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেটা নিয়ে কবরে যাওয়ার জন্য, সেটা নিয়ে আল্লাহর কাছে হাজির হওয়ার জন্য। তো সেই অহংকার মুক্ত প্রমাণ করতে হবে সত্যকে গ্রহণ করার মাধ্যমে, যার মাধ্যমে আসুক, যে ব্যক্তির মাধ্যমে আসুক, সে আমার শত্রু হলেও যদি সে সত্য বলে থাকে মাথা নত করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুত তাওহীদের মধ্যে এই হাদিসটা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের কাছে কতটা মাথা নত করে দিতেন। দেখেন, একজন ইহুদি এসে রাসূলুল্লাহকে বলতেছে যে আপনাদের তো এটা ভুল। রাসূলুল্লাহ তখন বললেন যে আসলে তো ঠিক। তো ইহুদি কি মুসলমানদের বন্ধু না শত্রু? সেটা হচ্ছে এটা যে ইহুদি এসে বলতেছে যে ইয়া মুহাম্মদ, তোমার সাথীরাও তো শিরিক করে থাকে, তোমাদেরও তো শিরিক হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিভাবে? বললো যে তোমার সঙ্গী সাথীরা বলে মাশা আল্লাহ ওয়া শিইতা, যা আল্লাহ ইচ্ছা করেছেন এবং তুমি ইচ্ছা করেছো। এটা কে এই সংশোধনী দিয়েছে? রাসূলুল্লাহকে এই সংশোধনী কে দিয়েছে? ইহুদি। তো রাসূল তো বলতে পারতেন বেটা তুই ইহুদির বাচ্চা, আমার শত্রু, আল্লাহর শত্রু, আমার সংশোধনী দেখানোর জন্য। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ডাক দিয়ে সবাইকে সংশোধন করে দিলেন, এখন থেকে তোমরা আর এইটা বলবা না, তোমরা বলবা মাশা আল্লাহ সুম্মা শিত। তো সুতরাং একটা সত্য যার মাধ্যমে আসতে পারে সেটাকে আমরা গ্রহণ করতে হবে সত্য হওয়ার কারণে। কারণ আমার প্রবৃত্তি যদি সত্য গ্রহণে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাউ ইত্তাবাআল হক আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না। হক যদি, সত্য যদি কারো প্রবৃত্তির অনুসারী হতো তাহলে আসমান এবং জমিন বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। হক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা কারো প্রবৃত্তির, কারো চাহিদা মোতাবেক হবে না। আল্লাহ তাআলা বলতেছেন যদি কারো চাহিদা মোতাবেক হকটা হতো, সত্য হতো, তাহলে মানে এক একজন তো এক একভাবে চলতে চায়, তো সব যদি ঠিক হতো আল্লাহ তাআলা বলতেছেন তাহলে এই জমিন আর জমিন থাকতো না, এই আসমান আর আসমান থাকতো না, সব বরবাদ হয়ে যেত। সুতরাং হকটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যেটা এসেছে সেটা আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি সেটার কাছে মাথা নত করে দেওয়ার নাম হচ্ছে ঈমান। ওয়ালাউ ইত্তাবাআল হাক্কা আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ। কিন্তু আল্লাহ তাআলা বলেন বালা আতাইনাহুম বিযিকরিহিম ফাহুম আন যিকরিহিম মু'রিদুন। বরং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসেছে কিন্তু তারা অমুখাপেক্ষী, সেগুলো থেকে এড়িয়ে চলতেছে।
কাফেরদের গুণাবলী অহংকার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহর আনিত জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা অন্য জীবন ব্যবস্থার অনুসরণ করে, সেটা অনুসরণ করতে চায়, মানুষকে করাইতে চায়, এটা কি ফাসাদ নাকি নিয়মের ভিতরে? এটাও ফাসাদের অন্তর্ভুক্ত, অনেক বড় ফাসাদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিন কার, সুতরাং এই জমিন চলবে কার নিয়মে? আল্লাহর নিয়মে। আপনি মানুষের মন গড়া নিয়ম দিয়ে এই জমিন চালাবেন, এটা কত বড় বিশৃঙ্খলা। আরেকজনের বানানো নিয়ম দিয়ে জমিন চালাবেন, কত বড় বিশৃঙ্খলা। আল্লাহ তাআলার এগুলো সহ্য হয় না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। এই জন্য যখন আল্লাহ তাআলা দেখেন তাদের সংশোধন হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, তখন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সুতরাং আমাদের কর্মকাণ্ডের মধ্যে যদি এরকম কোনো কিছু থাকে যে আমি আল্লাহর দেওয়া নিয়ম নয়, মানুষের দেওয়া নিয়মের অনুসরণ করতেছি, অনুসরণ করার জন্য বা সেটাকে মানুষকে ফলো করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি, সেটার থেকে দূরে থাকতে হবে যদি নিজেকে রক্ষা করতে চান। কারণ রাসূলুল্লাহ মদিনায় এসে আল্লাহর নিয়ম দিয়ে চালাচ্ছেন, আর মুনাফিকরা খালি এখান থেকে বের হইতে তাদের মনে কুটকুট করে, তারা খালি এখান থেকে বের হতে চায়। একবার ছুটে যায় ইহুদিদের কাছে, একবার ছুটে যায় মক্কার মুশরিকদের কাছে, এবং সুযোগ পাইলে সেদিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে দেশদ্রোহী হিসেবে, বিশৃঙ্খলাকারী হিসেবে পরিচয় করিয়ে দিলেন। বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারা নিজেরাও বোঝে না যে তারা যে এই দেশের মধ্যে অরাজকতাকারী, ফাসাদকারী। এরপরে সবচেয়ে বড় ফাসাদ যেটা, এটা দিয়ে আমরা শেষ করে বলব, সবচেয়ে বড় ফাসাদ কি আল্লাহর এই জমিনে? সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে শিরক এবং কুফরি। এর চাইতে বড় ফাসাদ এবং অনিয়ম আল্লাহর এই জমিনে আর কিছু নেই। কারণ যত নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সব নবী এবং রাসূলকে প্রেরণ করে আল্লাহ তাআলা ইয়া কওম ইউবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। মানুষ যখন ফাসাদ করে নাই, মানুষের মধ্যে যখন শিরকের অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত কোনো নবী এবং রাসূল প্রেরণ করেন নাই। কানান নাস উম্মাতান ওয়াহিদা, যখন একই উম্মত ছিল, কারণ নবী এবং রাসূল দরকার নাই, এখানে শিরকের কোনো অস্তিত্ব নাই, সব কিছু নিয়মতান্ত্রিক চলতেছে। যখনই মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে, তখনই ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনদিরিন, এরপরে নবী এবং রাসূল প্রেরণ করা শুরু করে দিলেন, সতর্ককারী হিসাবে এবং সুসংবাদদাতা হিসেবে। কারণ এই শিরকের মাধ্যমে এই জমিন নষ্ট করে ফেলবে তারা। এই জন্য সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে শিরক। এই জন্য সমস্ত নবী এবং রাসূলগণ কওমের কাছে প্রথম যে কথা বলেছেন, ও আবুদুল্লাহ, দাসত্ব হবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাই, আল্লাহর সাথে কোনো ধরনের অংশীদারিত্ব চলবে না। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আর কোনো স্রষ্টা নাই। অর্থাৎ একক স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী না হওয়া হচ্ছে এই জমিনের সবচেয়ে বড় ফাসাদ। কারণ সব কিছু চালাচ্ছেন, সৃষ্টি করেছেন একক স্রষ্টা, আর আপনি মাটি দিয়ে একটা জিনিস বানিয়ে সেটাকে বানিয়ে দিচ্ছেন স্রষ্টা। আপনি গাছ একটাকে বানিয়ে দিচ্ছেন, সাপ একটাকে বানিয়ে দিচ্ছেন, মহিলা একটাকে বানিয়ে দিচ্ছেন, এরপরে পুরুষ একটাকে বানিয়ে দিচ্ছেন, মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গকে বানিয়ে দিচ্ছেন, পুরুষের অঙ্গ প্রত্যঙ্গকে বানিয়ে দিচ্ছেন। মানে একটা মানুষের আকল কোন পর্যায়ে নষ্ট হলে সে যেটাকে স্রষ্টা বানিয়েছে এটার পাছার মধ্যে কয়েকটা বাঁশ ঢুকাই দিয়ে লাগাই রাখে। মানে যেটার পাছার ভিতরে সে বাঁশ ঢুকাইতে পারে, ওইটা তার স্রষ্টা হয় কিভাবে? এই যে দুর্গা পূজা চলতেছে, পিছনের সাইডে গিয়ে দেখিয়েন সব দুর্গার পিছন দিয়ে বাঁশ ঢুকানো। আবার এইটা নাকি তাদেরকে রক্ষা করবে, নিজের পাছাই নিজে রক্ষা করতে পারে না, আর সে নাকি বাংলাদেশ রক্ষা করে ফেলবে। এর চাইতে বড় মিথ্যা, এর চাইতে বড় বিশৃঙ্খলা, ফাসাদ এই জমিন আর কি হতে পারে? তো সেটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে না। আল্লাহর জমিনে সবচেয়ে বড় ফাসাদ হচ্ছে এটা। সমস্ত নবী এবং রাসূলগণ এই দায়িত্ব নিয়ে প্রেরিত হয়েছেন, এগুলো নির্মূল করতে হবে। তা আমাদের দায়িত্ব কি? এই ধরনের শিরক, এই ধরনের কুফরি নির্মূল করা।
এগুলোর থেকে দূরত্ব তো বজায় রাখবেন না, শুধু সুযোগ পাইলে এগুলো নির্মূল করবেন, এটা হচ্ছে দায়িত্ব। এগুলোকে সহানুভূতি দেখাবেন এটা দায়িত্ব নয়, এগুলোকে নির্মূল করাটা হচ্ছে দায়িত্ব। কারণ এটা সবচেয়ে বড় বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা দূর করার দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তো সেজন্য ফাসাদকারীদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না এবং ফাসাদ এই জমিন থেকে নির্মূল করতে হবে। আল্লাহ তাআলা যেটা বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত তোমরা লড়াই করে যাও। এই লড়াই কোন লড়াই? শিরক এবং কুফরি নির্মূল করা না হওয়া পর্যন্ত। এটা হচ্ছে শিরকের অস্তিত্ব রেখে এই জমিনে আর যত সংশোধনী করবেন কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। শিরকের অস্তিত্ব রেখে আপনি যত সততা দেখেন, এই সততার কোনো মূল্য নেই। শিরকের অস্তিত্ব রেখে দিয়ে আপনি যত ধরনের নিয়ম শৃঙ্খলা, যত ধরনের আমানতদারিতা দেখেন, কোনো আমানতদারিতার কোনো মূল্য নেই। প্রথম দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যে শিরক নির্মূল করতে হবে। হ্যাঁ, মুশরিকরা আমাদের সমাজে বসবাস করে, আমরা এদেরকে টর্চার করব না, এদের নিরাপত্তা বিঘ্নিত করব না, কিন্তু এর মানে এই নয় যে আমরা ওদের সাথে ডলাডলি করব, এটাও না। হ্যাঁ, তারা আমাদের কাছে নিরাপদ, সেটা বোঝানোর জন্য আমাদের শরীয়তে যে মানদণ্ড দেওয়া আছে সেইটা আমরা ব্যবহার করব। নিজেদের পছন্দ মোতাবেক যেভাবে মন চায় সেই ধরনের মানদণ্ড ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাদের ওখানে যাওয়া হারাম করেছেন, যাওয়া হারাম। হ্যাঁ, যেতে প্রয়োজন হলে অন্য কোনো দিন যান, কারণ তাদের উৎসব তো তাদের ইবাদত, ইবাদত কি না? তো তারা ইবাদত করতেছে, সেখানে আমি যাইতেছি, এটা বৈধ হয় কিভাবে? হ্যাঁ, আমার যাওয়ার প্রয়োজন, তাদেরকে আমার এই মেসেজ পৌঁছানোর প্রয়োজন যে তোমরা আমাদের কাছেও নিরাপদ, সেইটা পৌঁছানোর প্রয়োজন। আপনি অন্যভাবে পৌঁছান, তাদেরকে ডেকে নিয়ে আসি পৌঁছাইতে পারি, তাদেরকে ডেকে নিয়ে আসি বলতে পারি যে তোমাদের জান মাল সব কিছু নিরাপদ, এই কারণে নিরাপদ। কিন্তু তাদের উৎসবে গিয়ে বসে সেখানে পৌঁছাইতে হবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই। অথবা অন্যান্য দিনগুলোতে যেতে পারি, যে দিনগুলোতে যাওয়ার বৈধতা আছে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা। আল্লাহ তার কিতাবের মধ্যে বিধান নাজিল করে দিয়েছেন, কোরআনের মধ্যে, অর্থাৎ ফয়সালা দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, যে আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা, যদি তোমরা শোনো আল্লাহর আয়াতের সাথে কুফরি করা হচ্ছে, ওয়া ইস্তাহজাউ বিহা, আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করা হচ্ছে, তামাশা করা হচ্ছে, ফালা তাকুদ, তাদের সাথে উঠবস করবে না তোমরা। একটা পূজা মণ্ডপে আল্লাহর আয়াতের সাথে যে তামাশা করা হয়, এর চাইতে বড় তামাশা আর কোনো কিছু আছে? আছে? আল্লাহ তাআলা বলে ফালা তাকুদ, সেখানে বসবাই না। বলে বসলে কি হবে? ইন্নাকুম ইযাম মিসলাহুম, আল্লাহ তাআলা বলতে তুমি তাদের মধ্যে গণ্য হবা। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নামা জামিয়া, এই মুনাফিক কাফের আল্লাহ একত্রিত করবেন কোথায়? জাহান্নাম। কত বড় পরিণতি, জঘন্য। বসতেই নিষেধ করেছেন। সুতরাং বিষয়টা বুঝে নিজেদের কর্ম ঠিক করবেন, প্রত্যেকের আবেগ অনুভূতি ঠিক করবেন, নিজেদের ভালোবাসার জায়গা ঠিক করবেন, নিজেদের পছন্দের জায়গা অপছন্দের জায়গা ঠিক করবেন, যে কি করা যাবে কি করা যাবে না। একজন মুসলিম হিসেবে সব কিছু করা আমার জন্য বৈধ নয়, সব কিছু করেই আমি আল্লাহর সাহায্য পারবো এইরকম আশাও করা যাবে না। হ্যাঁ, যারা ইসলামকে পাত্তা দেয় না তাদের দ্বারা সম্ভব যেটা ইচ্ছে সেটা করা। আমরা যারা জীবনের সার্বঙ্গিকভাবে ইসলামকে মানতে চাই, আমাদেরকে অবশ্যই যে কোনো ক্ষেত্রে ইসলামের মানদণ্ড মেনে চলতে হবে, তাহলেই আমরা ফাসাদ থেকে মুক্ত হতে পারবো। এবং ফাসাদকারীর জন্য, ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের জন্য আল্লাহ তাআলা যে আযাব রেখেছেন, সেই আযাব থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আল্লাহ তাআলা সকল কিছু বুঝে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين
সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে ফাসাদ নিয়ে, অর্থাৎ বিশৃঙ্খলা নিয়ে, অনিয়ম নিয়ে, বিপর্যয় নিয়ে। তো এগুলোর পরিণতি অত্যন্ত জঘন্য। অতীতের জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এই ফাসাদ সৃষ্টি করার কারণে বা ফাসাদকারীদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে। যেমন এই জাতির মধ্যে ছিলেন কওমে লূত ছিলেন, এবং এই জাতির মধ্যে সামুদ জাতি ছিলেন, আদ জাতি ছিলেন, এবং চলমান বিশ্বেও আল্লাহ তাআলা অসংখ্য জাতিকে ধ্বংস করতেছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা দেখতেছেন যে এরা ফাসাদের পথ থেকে ফেরত আসবে না। সুতরাং আল্লাহর গজব থেকে নিজেকে রক্ষা করতে হলে যে কোনো ধরনের ফাসাদ থেকে নিজের দূরত্ব বজায় রাখতে হবে। আর ফাসাদটা কোন কোন ক্ষেত্রে হয় আমরা এটা দেখানোর চেষ্টা করেছি। সুতরাং আমরা চেষ্টা করব যে যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমাদের জীবন সংশ্লিষ্ট এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা সতর্ক থাকব। আমরা নিজেরা যেন ফাসাদকারীর অন্তর্ভুক্ত না হই, নিজেদের ঈমানকে যেন রক্ষা করতে পারি, নিজেদের আমলকে যেন রক্ষা করতে পারি, আল্লাহর আযাব এবং শাস্তি থেকে যেন নিজেদেরকে রক্ষা করতে পারি, সেই হিসাবে আমরা আমাদের কর্মগুলো সম্পাদন করব। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। দান বাক্সগুলো আছে, একটু দান বাক্সগুলো মেহেরবানি করে চালিয়ে দেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নামাজের জামাতের সময় হয়ে গিয়েছে, এই জন্য আমরা আর আলোচনা দীর্ঘ করব না, এখানেই আমরা আলোচনার সমাপ্তি করব। আপনাদের কাছে কয়েকজন মুসল্লি অসুস্থ আছে, দোয়া চেয়েছেন, আপনাদের সকলের কাছে আমরা তাদের জন্য দোয়া চাই। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জন্য সুস্থতা দান করেন।